আজকে আমরা পড়ব গ্লুকোমা। গ্লুকোমা পড়তে গেলে আগে আমাদের জানতে হবে চোখের এই ডায়াগ্রামটা। এই যে চোখের এই ডায়াগ্রাম, বাইরের দিকে সবচেয়ে যেটা আউটার লেয়ার তার নাম স্ক্লেরা, এই যে এই তোলার দিকে যে লেয়ার সেটার নাম হচ্ছে রেটিনা, আর মাঝখানের অংশটা হচ্ছে কোরয়েড। আর এই যে কোরয়েডের যে সামনে যে এই অংশটা হচ্ছে আমাদের সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির একদিকে এই যে অংশ কালো অংশটা সেটার নাম হচ্ছে আমাদের আইরিস। আর সিলিয়ারি বডির এক প্রান্তের আমাদের কিছু লিগামেন্টের সঙ্গে, দু সাইডেরই লিগামেন্টের সঙ্গে এক ধরনের গোল মতো অংশ যুক্ত আছে, সেটার নাম হচ্ছে লেন্স। আর সামনের দিকের অংশটা হচ্ছে কর্নিয়া। এখানে কর্নিয়ার সামনের প্রান্তে আমাদের অ্যাকুয়াস হিউমার প্রেজেন্ট থাকে, আর মাঝখানের অংশে ভিট্রাস হিউমার তৈরি থাকে। এই রেটিনা থেকে কিছু গ্যাংলিয়ন বেরিয়েছে, আর সমস্ত রেটিনার এই ধারে আছে আমাদের অপটিক নার্ভ ফাইবার আছে, যে আমাদের দেখতে সাহায্য করে। এবার আমাদের গ্লুকোমার ক্ষেত্রে কী হয়, গ্লুকোমার ক্ষেত্রে এই যে অ্যাকুয়াস হিউমার এর পরিমাণটা বেড়ে যায় এবং হচ্ছে প্রেসার সৃষ্টি হয়। আর প্রেসার সৃষ্টি হওয়ার কারণে আমাদের ভিজুয়াল ইম্প্যাক্ট হয়, অপটিক নার্ভ ড্যামেজ হয়। আমাদের আইবলের প্রেসার হচ্ছে 15 থেকে 20 mmHg থাকতে হবে, এবং এই জিনিসটাকে আমাদের মেনটেন করে ভিট্রাস বডি আর হচ্ছে অ্যাকুয়াস হিউমার। ভিট্রাস বডি হচ্ছে আমাদের আইবলের শেপটাকে মেনটেন করে, আর অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে 2 থেকে 5 ml/মিনিট হয়। আমাদের এখানে কি অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজটা ইম্পর্টেন্ট। যদি ড্রেনেজ না হয়, মানে বেরিয়ে না যায়, তাহলে আমাদের প্রেসার বাড়বে, আর প্রেসার বাড়লেই আমাদের অপটিক নার্ভ ড্যামেজ হবে, আমার সিএনএসে মেসেজ যাবে নি, আমাদের ভিজুয়াল জিনিসটা ইম্প্যাক্ট হবে। এবার এখানে কি হয়, কিভাবে জিনিসটা হয়, আমাদের এখানে হচ্ছে অসমোটিক প্রেসার ডেভেলপ হয়। এই জায়গাটা ভালো করে দেখলে এখানে হচ্ছে আমাদের যে সিলিয়ারি বডি তার সামনে কিছু সেল আছে, সিলিয়ারি এপিথিলিয়া নামে। আর এই সিলিয়ারি এপিথিলিয়া থেকেই আমাদের সোডিয়াম প্লাস রিলিজ হয়, আর সোডিয়ামের পাশাপাশি আমাদের ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়নও চলে আসে। এবং বাইকার্বনেট আয়নের সাথে সাথে এখানে হচ্ছে আমাদের সিলিয়ারি বডিতেই একটা হচ্ছে স্টোমা থাকে, ভেন স্টোমাটা বলে। এ থেকে কি হয়, ওয়াটার আসে এবং সমস্ত কিছু মিলে অ্যাকুয়াস হিউমার তৈরি করে। আর এই অ্যাকুয়াস হিউমারই প্রথমে পোস্টেরিয়র চেম্বার, মানে হচ্ছে আমাদের আইরিস আর লেন্সের মাঝখানে আসে, তারপর সেখান থেকে আমাদের হচ্ছে পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে আমাদের জিনিসটা যায়। এই জিনিসটাকে দেখলে কি হয়, তারপরে এখানে যাওয়ার পর আমাদের এখানে ট্যাবিকিউলার মেসওয়ার্ক প্রেজেন্ট থাকে, হচ্ছে আর ট্যাবিকিউলার মেসওয়ার্কের থ্রু এটা আবার আমাদের ব্লাডে চলে যায়। শুধু যে ট্যাবিকিউলার মেসওয়ার্কের থ্রু যায় তা নয়, এখানটায় আমাদের এই কোরয়েডের এই অংশটায় কিছু অংশ থাকে, যেমন স্ক্লেরাল ভেসেল আর স্ক্লেরাল ভেসেল থাকে। হচ্ছে প্রথমে এখান করে লিগামেন্ট বলি, এখানে হচ্ছে আমাদের সিলিয়ারি বডি থ্রু গিয়ে প্রথমে হচ্ছে রেটিনা আর কোরয়েডের মাঝখানে যে স্ক্লেরাল ভেসেল তার থ্রু গিয়ে তারপর এপিস্ক্লেরাল ভেসেলের থ্রু আমাদের ব্লাডে চলে যায়। আমাদের এই যে ট্যাবিকুলার মেস হয় তার ডিটেলস ছবি এখানে আমাদের মেস মতো থাকে, এখানে ক্যানেল থাকে, ক্যানেল দিয়ে আমাদের অ্যাকুয়াস হিউমার যায়। এখানে ফ্যাগোসাইটিক সেল থাকে, যে হচ্ছে ওর মধ্যে ডেব্রিস প্রেজেন্ট থাকলে সেই জিনিসটাকে নষ্ট করে যায়। এখানে অপথ্যালমিক ভেন থাকে, তারপর অপথ্যালমিক ভেনের থ্রু ব্লাডে আমাদের ড্রেনেজ হয়ে যায়। আমাদের 90% ট্যাবিকুলার মেসওয়ার্কের থ্রু ড্রেনেজ হয়, আর 10% আমাদের ইউভিও স্ক্লেরাল, মানে এই জায়গাটা হচ্ছে স্ক্লেরাল ভেসেল, এপিস্ক্লেরাল ভেসেল যেটা বললাম, এখান দিয়ে আমাদের ড্রেনেজ হয়। আর এই জিনিসটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই ড্রেনেজ না হলেই প্রেসার বাড়বে, আমাদের প্রেসার বাড়লেই অপটিক নার্ভ ড্যামেজ হবে, আর অপটিক নার্ভ ড্যামেজ হলেই আমাদের জিনিসটা যেটা ঘটার সেটা ঘটবে, সেটা হচ্ছে গ্লুকোমা ঘটবে। আমাদের এই গ্লুকোমাটা আসলে দেখলে কি, এখানে আমাদের প্রোডাকশান আর ড্রেনেজের মধ্যে অ্যাকুয়াস হিউমার একটা ইমব্যালেন্স তৈরি হয়। এই কারণেই আমাদের ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে, আর এর ওপর ভিত্তি করে আমাদের দুই ভাগে ভাগ করা হয়, একটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর একটা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা কিছুই নয়, এর ক্ষেত্রে কী হয়, আমাদের যে ওইটা ট্যাবিকুলার মেসওয়ার্ক কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, আর ট্যাবিকুলার মেসওয়ার্ক যদি আমাদের ড্যামেজ হয়ে যায় তাহলে কি হয়, 90% বেরোতে পারছে নি। এদিক দিয়ে আমাদের হচ্ছে সিলিয়ারি এপিথিলিয়াতে সোডিয়াম আসছে, ক্লোরাইড বাইকার্বনেট আসছে, ওদিক দিয়ে আমাদের হচ্ছে ভেন স্টোমাটা থেকে ওয়াটার আসছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এরা আসছে, সবাই মিলে অ্যাকুয়াস হিউমার বাড়াচ্ছি, ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়াচ্ছি। আর এদিক দিয়ে তো 10% বেরোতে পারলে কি হবে তা দিয়ে। সো অ্যাটলিস্ট আমাদের গ্লুকোমা তো দেখা যাবে। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাটাই হচ্ছে বেশি পরিমাণে দেখা যায়। আর এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে এক ধরনের
যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট ড্রাগ আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট, আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট। কী করবে, আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট আর আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট যখন বাইন্ড হবে, এখানে আমাদের ভেন যে স্টোমাটা, এখানে হচ্ছে আলফা 1 রিসেপ্টর আর আলফা 2 রিসেপ্টর প্রেজেন্ট থাকে, আর এখানে গিয়ে যখন আমাদের অ্যাড্রিনালিন গিয়ে বাইন্ড হয় তখন আমাদের এই জিনিসটাকে কনস্ট্রিক্ট করে দেয়, আর কনস্ট্রিক্ট করে দিলে ওয়াটারে রিলিজ হবে না, আর ওয়াটারে রিলিজ না হলেই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এই রিলিজটা বন্ধ হয়ে যাবে। আর এই রিলিজটা বন্ধ হয়ে গেলে আমাদের অ্যাট লাস্ট কী দেখা যাবে, অ্যাট লাস্ট যে জিনিসটা দেখা সেই জিনিসটাই দেখা যাবে, আমাদের হচ্ছে ব্লাড ফ্লো কমে যাবে, আমাদের হচ্ছে ওয়াটার রিলিজ কমে যাবে, আমাদের অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশান কমে যাবে। আর অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশানটাকে আমরা কোনোভাবে বন্ধ করতে পারলে তাহলে তো গ্লুকোমা টিট হবে। আমরা কি জানি, এখানে যেহেতু আমাদের এটা একটা জিন গঠিত রোগ ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আর জিন জেনেটিক রিজন হলে আমাদের কি হয়, আমাদের যে কোনো কারণে ওর ট্যাবিকিউলার মেসওয়ার্কটা প্রেজেন্ট নেই, যদি প্রেজেন্ট থেকেও থাকে তাহলে সেটা ড্যামেজ। সো আমাদের ট্যাবিকিউলার মেসওয়ার্ক দিয়ে কোনো কিছু করা যাবে না, আমরা দুই জায়গায় কন্ট্রোল করতে পারি, হয় আমাদের ইউভিওস্ক্লেরাল প্যাথওয়ের থ্রু আমাদের হচ্ছে ড্রেনেজটাকে বাড়াতে পারি, অথবা আমাদের প্রোডাকশানটাকে কম করতে পারি। এখানে আমরা কি করছি, প্রোডাকশানটাকে কম করছি। এর ক্ষেত্রে আমাদের কি কি ওষুধ আছে, ফার্স্ট আছে আমাদের হচ্ছে ব্রিমনিডিন আর অ্যাব্রোক্লোডিন, এই ওষুধটা আছে। আবার সেকেন্ড হচ্ছে এপিথেলিয়াল সেলে কাজ করে, এপিথেলিয়াল সেলে বিটা 2 রিসেপ্টর থাকে, আর এই বিটা 2 রিসেপ্টরে গিয়ে কখনোই নর অ্যাড্রিনালিন বাইন্ড হতে পারেনি, বিটা 2 রিসেপ্টরে একমাত্র অ্যাড্রিনালিন গিয়ে বাইন্ড হতে পারে। আর বিটা 2 রিসেপ্টরে গিয়ে যদি অ্যাড্রিনালিন বাইন্ড হয় তখন সেলকে রিল্যাক্স করবে আর বেশি পরিমাণে সোডিয়ামের এন্টি বাড়াবে, সোডিয়ামের এন্টি বাড়ালে ওদিক দিয়ে ওয়াটার রিলিজ হবে, এবং ওয়াটার রিলিজ হয়ে একসঙ্গে আমাদের অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশান বাড়াবে। তাহলে তো এটা অপোজিট এফেক্ট দেখা যাচ্ছে। তাহলে কি আমরা বিটা 2 রিসেপ্টরে বিটা ব্লকারে আমাদের অপোজিট ওষুধ দেবো, আমাদের বিটা ব্লকার দেবো, বিটা 2 অ্যাগনিস্ট দিলে হবে না, এখানে অ্যান্টাগনিস্ট দিতে হবে। অ্যান্টাগনিস্ট মানে টিমোলল, বিটক্সিলল, এই সমস্ত কিছু দেখা যায়। তারপর থার্ড ক্লাস কি আমাদের এখানে বাইকার্বনের একটা মুখ্য ভূমিকা পালন করছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশানে যে কোনোভাবে। আর এই বাইকার্বনেটটা কি, আমাদের কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, যেটা আমাদের ডাইউরেটিক্সেও ইউজ হয়েছিল, এর প্রেজেন্সেও আমাদের H+ আর বাইকার্বনেট তৈরি করছে। আর এই কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা, এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয় অ্যাসিটাজোলামাইড, এই অ্যাসিটাজোলামাইড জিনিসটাকে ইনহিবিট করে দিল, তাহলে আমাদের হয়ে গেল। এদিকে আমাদের কি হয়, এদিকে স্ক্লেরাল ভেসেল, ব্লাড ভেসেল আছে, এপিস্ক্লেরাল ব্লাড ভেসেল আছে, এই দুটোর থ্রু আমাদের হচ্ছে এই দুটোকে ভ্যাসোডাইলেশন করে। আমাদের এখানে আছে পোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর স্ক্লেরাল ব্লাড ভেসেলে, যেটা হচ্ছে আমাদের আদার ইউভিওস্ক্লেরাল প্যাথওয়ের কথা এখানে বলছি। আর এখানে যদি আমাদের বাইন্ড হয়ে যায় একবার পোস্টাগ্ল্যান্ডিন এখানে বাইন্ড হয়ে গেলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন আমরা পেন, ইনফ্লামেশন এসবের ক্ষেত্রে রেসপন্সিবল আমরা জানি। আর পোস্টাগ্ল্যান্ডিন এখানে এসে বাইন্ড হলে তারপর জিনিসটা হচ্ছে ডাইলেট করে দিবে, আর বেশি পরিমাণে ডাইলেট করলে এখান থেকে ড্রেনেজটা বেশি হবে। এখানে আমাদের পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগও আমাদের ইউজ করা হয়, যার মধ্যে আমাদের আছে ল্যাটোনোপ্লোস্ট, আর ওদিকে আছে মায়োটিক্স। মায়োটিক্স কী করে, মায়োটিক্স আমাদের এই ডিস্টেন্সটাকে কমিয়ে দেয়। এই যে লেন্স আর আইরিসের প্রথমে কি আমাদের পোস্টেরিয়র চেম্বার, তারপর অ্যান্টেরিয়র চেম্বারে যাচ্ছে আমাদের হচ্ছে, আমাদের যদি এই লেন্স আর আইরিসের মাঝখানে আমাদের গ্যাপটা কমে যায় তাহলে তো আমাদের যেতে পারবে নি, তো ভালোভাবে আমাদের ট্যাবিকুলার মেসওয়ার্কের থ্রু রিলিজ হতে পারবে নি। এটা হচ্ছে ফার্স্ট কেসে আমাদের ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে তেমন এই জিনিসটা রোল প্লে করেনি, কারণ ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে তো ট্যাবিকুলার মেসওয়ার্কই আমাদের জেনেটিক কারণে ড্যামেজ হয়ে আছে নেই সেই সব রোগীর ক্ষেত্রে, তাই সেই ক্ষেত্রে মায়োটিক্স তেমন কোনো গুরুত্বপূর্ণ হয়। কিন্তু ক্লোজড অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা ভালো ভূমিকা পালন করে। মায়োটিক্সের মধ্যে আমাদের আছে পিলোকার্পিন, আর এই জিনিসটাই এখানে লেখা আছে, আমরা ভালো করে দেখলে দেখা যাবে। এই যে গ্লুকোমা, এখানে ইন্টারগ্লুকার্পিন 21 mm/mm বেশি, ওপেন অ্যাঙ্গেল, ক্লোজ অ্যাঙ্গেল, এখানে দেখা যায় ল্যাটোনোপ্লোস্ট হচ্ছে আমাদের আইলেসেসের গ্রোথকে ইনহিবিট করে, আর অ্যাব্রাক্লোডিন আমাদের লিড রিটেকশন করে। লিড রিটেকশন মানে আপার সাইডের আই লিডটা হয় বড় হবে লম্বায়, হচ্ছে আপার বেশি আপারে থাকবে, বা লোয়ার লিডটা বেশি লোয়ারে থাকবে। তারপরে আমাদের হচ্ছে অ্যাপ্রাক্লোজ হচ্ছে ব্রিমনিডিন আমাদের ডার্জিনেস কজ করে, এই সমস্ত কিছু লেখা আছে। এখানে যে ওষুধগুলো দিয়ে আছে সেইটাও দেখলে দেখা যাবে। বিটা ব্লকারের মধ্যে টিমোলোল আছে, হচ্ছে টিমোলোল আছে, টিমোলোল আছে, এই সমস্ত ওষুধগুলো এখানে আছে। এখানে তারপরে আমাদের হচ্ছে আলফা 1 অ্যাগনিস্ট আছে, বিমনিডিন, অ্যাপ্রাক্লোডিন, কার্বনিক অ্যানহাইড্রেজ মানে অ্যাসিটাজোলামাইড, ডিউরোসোটামাইড, হচ্ছে ব্রিমিট্রমাইড, হচ্ছে ট্যাবিকুলার আউটফ্লোর ক্ষেত্রে পিলোকার্পিন, ফাইটোজিমিন, আলফা 2 অ্যাগনিস্টের ক্ষেত্রে হচ্ছে ডিভাফিডিন, এটা ট্যাবিকুলার আউটফ্লোকে বাড়ায়, ইউভিওস্ক্লেরালে বাড়ায় আমাদের ল্যাটোনোপ্লোস্ট, আর হচ্ছে বিম্যাটোপ্লোস্ট, এটাই এইসব বাড়ায়। এই জিনিসটাই আমাদের এখানে আছে। এই হচ্ছে আমাদের গ্লুকোমা সহজে বা ড্রেনেজ জিনিস।